সৌদি আরবে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। হাজিরা ঈদের আনুষ্ঠানিকতার চেয়ে হজের নির্ধারিত কার্যক্রম নিয়ে বেশি ব্যস্ত রয়েছেন। রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত যাপনের পর মিনায় ফিরেছেন তারা। বিভিন্ন দেশের প্রায় 15 লাখ এবং সৌদি আরবে অবস্থানরত আরও প্রায় 5 লাখ, মোট 20 লাখের মতো হাজি এবার হজ পালন করছেন। হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে 8 তারিখ থেকে এবং এটা চলবে 12 তারিখ পর্যন্ত। শুক্রবার 6 জুন সকালে তারা মিনার উদ্দেশ্যে রওনা হন, যেখানে আজ তারা পার করেছেন হজের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম দিন। মুজদালিফা থেকে আগের রাতে সংগ্রহ করা হয়েছে প্রয়োজনীয় পাথর। মিনায় পৌঁছে বড় জামারাতে 7টি পাথর নিক্ষেপ করেছেন হাজিরা। শয়তানকে পাথর নিক্ষেপের পর পশু কোরবানি করেছেন হাজিরা। অনেক হাজি কোরবানি সম্পূর্ণ করেন সৌদি সরকারের নির্ধারিত ব্যবস্থাপনায়, যা শেষ হওয়ার পর SMS এর মাধ্যমে তাদের জানানো হয়। বার্তা পাওয়ার পরই হাজিরা মাথা মুন্ডুল বা চুল ছেটে পবিত্র হয়ে সাধারণ পোশাক পরেন হাজিরা। কোরবানি ও হালাল হওয়ার পর হাজিরা মক্কায় ফিরে কাবাঘর তাওয়াফ ও সাই আদায় করবেন, যা হজের ফরজ অংশ। অনেকে পরে নির্ধারিত সময় এ তাওয়াফ আদায় করেন। তাওয়াফ শেষে আবার মিনায় ফিরে আসবেন হাজিরা। 11 ও 12 জিলহজ পর্যন্ত সেখানে অবস্থান করেন তারা, যেখানে প্রতিদিন ছোট, মধ্যম ও বড় জামারাতে 7টি করে মোট 21টি পাথর নিক্ষেপ করবেন হাজিরা। দেখো 10 থেকে 12 জিলহজ পর্যন্ত মিনায় অবস্থান সুন্নত হলেও কোনো হাজি যদি 12 তারিখে সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করেন, তার জন্য 13 তারিখে থাকা বাধ্যতামূলক নয়। তবে সূর্যাস্তের পর থেকে মিনা ত্যাগ না করলে 13 তারিখেও মিনায় থাকতে হয় হাজিদের, এবং সেদিনও 3টি জামারাতে 7টি করে 21টি পাথর নিক্ষেপ করতে হয় হাজিদের। উপর থেকে এই অংশটি মিনার অংশ দেখা যাচ্ছে। 13 জিলহজের পর হজের আনুষ্ঠানিকতা শেষ হয়ে যায়। তবে দেশে ফেরার আগে কাবা শরীফে বিদায়ী তাওয়াফ আদায় করবেন হাজিরা। রাত যাপন শেষে ফজরের নামাজ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।